আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি তত্ত্বপুর গরুর হাটে। আজকে 24শে আগস্ট 2024 রোজ শনিবার। আর আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট। আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এখানে প্রায় 1 লট বাছুর রয়েছে। সে বাছুরগুলোর দাম সহকারে এই হাটে কীভাবে আসবেন সেটা জানতে পারবেন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অন্তত এই হাটে এসে গরুগুলোকে দেখতে পারবেন, কিনেন আর না কিনেন এই গরুগুলোকে দেখতে পারবেন খুবই অনায়াসে। তো এই হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট। এই হাটটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে। সো এখানে সব ধরনেরই গরু কম বেশি পাওয়া যায়। আপনি যদি গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি অনেক ইনফরমেশনগুলো মিস করে যাবেন। তাই বলবো একটু যদি হাতে সময় থাকে তো এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কেন রিকোয়েস্ট করতেছি, কারণ এই ভিডিওটি যখন আপনি সম্পূর্ণ দেখবেন তখন এই হাটটিতে আসতে পারবেন এবং এই হাটটিতে এসে গরুগুলোকে কিনতে পারবেন। এছাড়াও এই হাটের গুড সাইড ব্যাড সাইড দুইটা মিলাই কিন্তু একটা গরুর হাট হয়, দালাল ফালাল মিশাই কিন্তু একটা গরুর হাটও হয়। আর এই হাটটি কিন্তু সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়াও এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা, এছাড়া ব্যাংকিং সুযোগ সুবিধা সব কিছুই ভালো রয়েছে। আপনারা চাইলে এই হাটটিতে আসতে পারেন। তবে চলেন এবার কিভাবে আসবেন এই হাটটিতে। তো এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায়। হচ্ছে চাঁপাই আমাদের জেলা, শিখগঞ্জ হচ্ছে উপজেলা, আর আমাদের বিভাগ হচ্ছে রাজশাহী। তো আপনারা এই শিখগঞ্জ উপজেলাতে আসলে আপনারা এই হাটটিকে দেখতে পারবেন এবং এই হাট থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন। তবে এবার বলি যে ব্যাড সাইড এবং গুড সাইড কী আছে এই হাটের মধ্যে। দেখেন, এখানে যখন আপনি আসবেন অবশ্যই আপনার সিকিউরিটির প্রয়োজন আছে এবং সিকিউরিটি ছাড়া আপনি কোনো জায়গায় যাবেন না বাংলাদেশের, কারণ দেশের অবস্থা ভালো না। সো এখানে এখন সিকিউরিটির প্রয়োজন আছে। তো এই যে এই ভাইরে দেখছেন, এই ভাই কিন্তু তার গরুগুলো দেখাচ্ছে, সে কিন্তু গরুগুলো বিক্রি করবে। সে বলতেছে তার গরুগুলো 75,000 টাকার লটে সে কিন্তু বিক্রি করে দিবে। তার প্রত্যেকটা গরু 75,000 টাকা দাম নেবে। এছাড়াও সুযোগ সুবিধা আছে, আপনারা যখন ডাইরেক্ট স্পটে আসবেন তখন কিন্তু সুযোগ সুবিধা করে গরুগুলোকে কিনতে পারবেন খুবই অনায়াসে। তবে আমি বলবো যে এই লটে কিন্তু আপনাদের গরু কেনার কোনো দরকার নাই। আমি মনে করি যে লট ইজ আ ভেরি ডেঞ্জার, কারণ লটে যদি আপনি গরু কিনেন তাহলে এটা কিন্তু আপনার জন্য ডেঞ্জার বা হইতে পারে, আপনার জন্য হার্মফুল হইতে পারে, বুঝছেন? সো লটে গরু কিনবেন না। লটের গরুগুলো কি হয় যে এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু এভাবে লটগুলো করা থাকে, কিন্তু আপনি কখনোই এই দোঘাকেই ফলো করেন নাই, বা দেখা যাচ্ছে যে এই যে বিটগুলো আছে সেই বিটগুলোকে ফলো করেন নাই বা ফলো করেন, মানে অনেকেই করে না, বা আমিও নিজেও করি না। তবে একদিন আমাকে একজন বুঝাইলো, আমার খুব কাছের মানুষ, যে দোঘাতে গরুগুলো বাঁধা থাকে, এই জন্যই কোনো গরু ছোট থাকে কোনো গরু বড় থাকে, এই জন্য গরুগুলোকে বাঁধা থাকে। সো আপনারা কোনো সময় লটে গরু কিনবেন না, যদিও কিনেন প্রত্যেকটা গরুকে নিচ দিকে নিয়ে এসে দেখবেন, দেন আপনারা গরুগুলোকে কিনবেন। তো এই তত্ত্বপুর হাটটিতে আপনারা আসার চেষ্টা করবেন। এবার বলি যে তত্ত্বপুর হাটে আসার জন্য প্রথমত যে কাজটি করবেন, প্রথমত আপনারা আসবেন চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালা, এনি গাড়িওয়ালাকে যদি বলেন যে আপনি তত্ত্বপুর গরুর হাটে যাবেন, যে কোনো গাড়িওয়ালা আপনাকে খুবই অনায়াসে নিয়ে চলে আসবে এই তত্ত্বপুর গরুর হাটে। এছাড়াও আপনারা যদি মনে করেন যে না 1-2 দিন আগে আসবেন, এক্ষেত্রে আপনারা শিখগঞ্জ বাজারে যাবেন। শিখগঞ্জ বাজার এবং তত্ত্বপুরের হাটটি হচ্ছে খুবই ক্লোজে, এবং এই হাট এবং শিখগঞ্জ বাজারের ডিস্টেন্স হচ্ছে মাত্র দেড় থেকে প্রায় 2 কিলোমিটার। তো এই 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই আপনারা হাট এবং শিখগঞ্জ বাজার পেয়ে যাচ্ছেন, এবং এই 2 কিলোমিটারের মধ্যে যে কোনো ব্যাংকের শাখা রয়েছে, এছাড়াও উপশাখা রয়েছে, সব ধরনেরই সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। এছাড়াও শিখগঞ্জে রয়েছে আবাসিক হোটেল, আপনারা সেই আবাসিক হোটেলগুলোতে যেও থাকতে পারবেন। ইভেন আমার নামটা যদি ব্যবহার করেন তো একটু দেখা যাচ্ছে যে তারা স্যাক্রিফাইস করবে এবং হচ্ছে যে একটু কম টাকাতে আপনাকে রুমগুলো তারা দিবে। তো এবার বলি যে এই তত্ত্বপুরের ব্যাড ইফেক্ট এবং গুড ইফেক্ট কোনটা। দেখেন, এই তত্ত্বপুরে কিন্তু ব্যাড ইফেক্ট বলতে সেরকম কিছুই নাই, আবার গুড বলতে আবার আহামরি কিছু নাই। সো আপনি যখন একটা হাটে যাবেন, বিশেষ করে যারা গরুর পাইকার থাকে বা যারা গরুগুলো বিক্রি করে, এরা কিন্তু আনলিমিটেড মিথ্যা কথা বলে। আপনাকে ধরেন একটা গরু ধরেন যে দেখা যাচ্ছে যে তার জাতটা হচ্ছে জার্সি, আপনি যদি কিছু না বুঝেন সেটা আপনাকে শাহিওয়াল বলে দিয়ে দেবে। এবং এমনও লোক আছে যে একটা গরু দাঁতবে না, তার বয়স অনেক কম, সে কিন্তু টাকার লোভে বা সে বিক্রি করার লোভে সে আপনাকে কি বলবে যে না এটা ঈদের দিতে যাবে বা এটা কুরবানি হবে, এরকমও মিথ্যা কথা বলে গরুগুলোকে বিক্রি করে অনেকেই। তবে
আপনাদেরকে যেটা বলি যে আপনারা নিজেরা আসবেন এই হাটগুলোতে, বিশেষ করে এই হাটগুলোতে এসে নিজেরা এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। কারণ নিজেরা যখন আসবেন তখন কিন্তু নিজেদের মতো করে গরুগুলো দেখতে পারবেন। অন্যর হাত দিয়ে কিনেন, সেটা আমি হইতে পারি, সেটা আপনার পরিচিত কেউ হইতে পারে, বা আপনার স্থানীয় কেউ হইতে পারে, বা আপনার খামারের রাখালও হইতে পারে। কিন্তু কথা হচ্ছে একটাই, যে গরু যখন কিনবেন দেখে শুনে কিনবেন এবং বুঝে শুনে কিনবেন। কারণ এখানে অনেক স্ক্যাম হয়, গরুর সাথে অনেক স্ক্যাম হয়, বা গরুর সাথে অনেক কিছুই, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, বা আপনারা বললেও বুঝবেন না, বা আমি এটা বলারও প্রয়োজন মনে করছি না যে কেমন টাইপের স্ক্যাম হয়। আপনারা যখন নিজেরা এই লাইনে যাবেন তখন আপনি নিজে একজন স্ক্যামার হয়ে যাবেন। কারণ গরুর সেক্টরটা এমনই একটা সেক্টর যে এখানে খালি স্ক্যাম চলে। কারণ আপনি যদি এখানে মিথ্যে কথা না বলতে পারেন তাহলে আপনার গরুর ব্যবসা হবে না। এখানে যদি আপনি মনে করেন যে হনেস্টের সাথে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। এখানে না হলে আপনাকে 100টার মধ্যে 2টা মিথ্যা কথা বলতেই হবে। সেটা আপনার জানতে হোক বা আপনার অজান্তে হোক, সেটা কিন্তু বের হয়ে যাবে অটোমেটিকলি। যখন আপনি এই সেক্টরে নেমে যাবেন তখন দেখবেন যে আপনার মধ্যে থেকে মিথ্যা কথা বের হয়ে চলে আসছে। কারণ গরুর সেক্টরটাই এমন, দেখেন যে আপনার পাশে একজন গরু বিক্রি করতেছে, ধরেন এই দোঘাতে 12টা গরু বিক্রি আছে, এই 12টা গরু বিক্রি হয়ে গেল। আপনার দোঘাতে হচ্ছে আপনার কাছকার গরুগুলো বিক্রি আছে 5টা। আপনি মিথ্যা কথা বলছেন না, সেজন্য আপনার গরুগুলো বিক্রি হচ্ছে না। কিন্তু আপনি তাদের চাইতে প্রাইস কম রাখতেছেন, কিন্তু আপনি তাদের মতো স্ক্যাম করতে পারতেছেন না। তাদের মতো দেখা যাচ্ছে যারা গরু কিনতে আসছে, বা দেখা যাচ্ছে যে পাবলিককে বোঝাইতে পারছেন না যে এটা কোন জাতের গরু, তাহলে কিন্তু আপনার জন্য এই ব্যবসা না। এই ব্যবসা যখন আপনি নামবেন, এই ব্যবসাতে স্ক্যাম করতে হবে, এই ব্যবসাতে দেখা যাচ্ছে যে মিথ্যে কথা বলতে হবে। এই ব্যবসা মিথ্যে কথা ছাড়া হবে না। রিয়ালিটি ইজ রিয়ালিটি থেকে আপনি কখনো যাইতে পারবেন না। আর আপনি যদি মনে করেন যে আপনি না হনেস্টের সাথে ব্যবসা করবেন, তাহলে কিন্তু এই ব্যবসা আপনার জন্য না। আর এই ব্যবসা যখন আপনি হনেস্টের সাথে করতে যাবেন, দেখা যাচ্ছে যে আপনার পুঁজি বাটা সব হারাই ফেলবেন। এতটুকু মাথায় রাখবেন। কারণ গরুর সেক্টরটা এমনই একটা সেক্টর, এই সেক্টরে যারা কাজ করে বা এই সেক্টরে যারা থাকে, তারা প্রতিনিয়ত খালি টাকার দিকে হা করে থাকে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ইভেন হচ্ছে যে আপনিও ব্যবসাতে নামতেছেন, আপনি টাকার দিকে দেখে নামতেছেন। আমার মতো ইউটিউবারের ভিডিও দেখছেন, সেটা আমি হই বা অন্য কোনো ইউটিউবার হোক, তার ভিডিও দেখছেন, আপনি কিন্তু প্রলোভনই দেখা যাচ্ছে, বা আপনি কোনো আমি গরু ব্যবসা করবো, আমি ভালো কিছু একটা করবো। হ্যাঁ, ভালো কিছু করতে পারবেন, তবে বিজনেসের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা জানতে হবে। বিজনেস ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি এখান থেকে যখন গরু নিয়ে যাবেন, ইনস্ট্যান্ট কিন্তু বিক্রি করা যাবে না। ইনস্ট্যান্ট বিক্রি করলে সিম্পল বা খুবই সীমিত আকারে আপনি লাভটা চোখে দেখতে পারবেন। যদি আমার মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক বা আপনার রাখাল দিয়ে হোক, সীমিত আকারে লাভটা দেখতে পাবেন। যখন আপনি এই গরুগুলোকে নিয়ে যে 1 মাস 2 মাস পালবেন, তখন দেখা যাচ্ছে একটা হিউজ পরিমাণটা বা হিউজ একটা অ্যামাউন্ট আপনি আপনার হাতের মুঠোয় ভরতে পারছেন। তবে গরুর বিষয়ে আপনার বেসিক নলেজ থাকতে হবে। গরু কোন জিনিসটা কোন সময় খায়, আসলে গরুকে কী খাওয়া উচিত, আপনি যে জায়গা থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন সেই গরুগুলো কী খায়, এগুলো কিন্তু আপনার মাস্ট জেনে নিতে হবে। না জানলে কিন্তু সমস্যা। প্রয়োজনে যার কাছ থেকে গরুটা নিচ্ছেন বা যে প্যাকারের কাছ থেকে গরুটা নিচ্ছেন, তাকে একটু জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কী খাওয়ানো আসছেন, আর এই গরুটা কী খাইতে পছন্দ করে, বা এই গরুটাকে কী খাওয়ানো হয়। কারণ এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি গরু নিজে কোনোভাবেই আপনার খামারে স্বাবলম্বী হইতে পারবেন না। কারণ আপনি দিচ্ছেন মাংস, সে খেয়ে আসছে পান্তা ভাত, তাহলে কিন্তু সে কোনো সময় কিন্তু আপনাকে ভালো কিছু করে দেবে না। হ্যাঁ, যে পান্তা ভাত খাই তাকে পান্তা ভাত খাওয়াতে হবে, যে পোলাও খাই তারে পোলাও খাইতে হবে। তো আসলে আমি আপনাদেরকে আমার মতো করে জানানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা এই তথ্যপুর গরুর হাটটিতে আসবেন। এই তথ্যপুর গরুর হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট। আমাদের দাম সহকারে খুবই তাড়াতাড়ি ভিডিও আসতে যাচ্ছে, আপনারা খালি রেডি থাকেন। আমরা এখন কন্টিনিউয়াসলি এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকবো, সেটাও অনেক ইনফরমেটিভ ভিডিও হবে, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনারা শুধু দোয়া রাখবেন, আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছি খুবই শীঘ্রই। এজন্য আপনাদের দোয়া প্রার্থী আমরা, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।